আজকে নিয়ে নিয়েছি পাঁঠার মাংস। পাঁঠার মাংস, দেশি পাঁঠার মাংস, খাসির মাংস কিন্তু নয় এটা। অনেকেই খেতে ভালোবাসেন না, তার কারণ পাঁঠার মাংসে অনেকের বক্তব্য যে একটা গন্ধ হয়। কিন্তু আজকে আমি যে প্রসেসে রান্না করব, কথা দিচ্ছি গন্ধ তো হবেই না, উল্টে দুর্দান্ত টেস্ট হবে। এবার তাহলে রেসিপিটা দেখে নিন। কড়া গরম করে সর্ষের তেল দিয়ে তাতে নতুন আলু ছুলে দিয়ে দিয়েছি। এখানে কয়েকটা রসুন নিয়েছি। দেখুন রসুনের পেছনটাকে আমি একটু বেশি করে কেটে নিয়েছি, তাতে রসুনের ভেতরে নুন মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। এই রসুন কটাও আমি কিন্তু আলুর সঙ্গে ভেজে নেব, তাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় এবং খেতেও ভীষণ ভালো হয়। একটু নুন ছিটিয়ে দিলাম। এবার এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়েছি। এবার খানিকটা তেল ওতে আরও দিয়ে দিচ্ছি একটু চিনি। চাইলে বেশি করেও তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, দুটো এলাচ, এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর অর্ধেকটা জয়িত্রীর ফুল। জয়িত্রীর ফুলটা দেবেন, তাতে পাঁঠার মাংসের যে গন্ধ হয় সেটা আর হবে না। 3টে মতো পেঁয়াজকে, মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। আর এদিকে আদা আর রসুন নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরিমাণটা, আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণটা কিন্তু বেশি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটাও ততক্ষণ পর্যন্ত কষবো আদা রসুনটা, যতক্ষণ পর্যন্ত ভাজা গন্ধ, সুন্দর গন্ধ না বেরোয় এবং তেল না ছেড়ে দেয়। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট করে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষে নেব। খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে এসে ভালোভাবে কষা কষা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। আপনারা যদি পাঁঠার মাংসের গন্ধটা একেবারেই নিতে না পারেন, তাহলে আমার প্রসেসে বানিয়ে দেখবেন। মাংস অনেকেই অনেক রকম প্রসেসে বানায় এবং প্রত্যেকের রান্নাটাই ভীষণ ভালো হয়, কিন্তু একবার এই প্রসেসটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের পাঁঠার মাংসের প্রতি যে ধারণাটা সেটা বদলাবে। এবার ভালো করে ধৈর্য নিয়ে কষতে হবে, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষবেন। এবার দেখুন 1 চামচ গোটা ধনে বাটা আর ভিজে রাখা রসুনটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে খুব ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে প্রয়োজনে জলের ছিটে, গরম জলের অবশ্যই ছিটে দিয়ে দিয়ে মাংসটা কিন্তু কষাবেন। সবটাই কষানোর খেলা, যত বেশি কষবেন তত বেশি মাংস সুস্বাদু হবে। ভালো করে, খুব ভালো করে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত কালচে ভাব ধরে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষাতে হবে। দেখুন আমার মাংস কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি আমার সময় বাঁচাতে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আগে দিইনি, প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দেবেন না, মাংসটা পুরো শেষ হয়ে যাবে এখানেই। আর এবার 3খানা সিটি দিয়ে ব্যাস গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই অসাধারণ সুন্দর পাঁঠার মাংস।